আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? দাদার অবস্থাটা কি? স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছে এই সেমরি, ঠিক আছে? মানে ভাইয়া, হ্যাঁ। লাঙ্গের আশা কইরা বিরিত ভাতারের ভাত সঙ্গে, তোমার লাঙ্গে গো আন্দা পথে নিয়া কোমর ভাঙ্গে। এই গানের পূর্ণতা পাই গেছে অবশেষে ভাই, এই গানের পূর্ণতা পাই গেছে। এই বেডি কি করছে, মানে এই মহিলা কি করছে, হ্যাঁ, এই বাচ্চার বা এই স্কুল জীবনে অনেক প্রেম করছে, ঠিক আছে, কিন্তু বিয়ে করে নাই তাকে। তারপর তারা তার ফ্যামিলি থেকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার পরে ঘটনা মনে করেন মনে করি গেছে স্বামী যায়নি গেছে, তাদের সাথে মিল ভাব নাই, তার প্রেমিকের সাথে কিন্তু সম্পর্ক চলমান, বিয়ে হয়েছে এরপরও চলমান। এটা আমাকে দেশি ভাষায় বলে, মনে করেন যে পরকিয়া, অরিজিনাল ভাষায়, হ্যাঁ। আর যদি আমাকে বরিশালের ভাষায় আপনি বুঝতে চান বিষয়টা, তাইলে বিষয়টা দ্বারাই বিক্রি হইতে পারে বাতার, বুঝছেন? স্বামী আছে হেরপর হ্যাঁ লাং, মানে লাং মানে বাতার আছে হেবার হ্যাঁ লাং লাগবে। তো এই যে গানটা বানাইছে, ওই যে গানটা বলছে, ওই গানের পূর্ণতা অবশেষে পাইয়ে গেছে, ঠিক আছে? কয় তোর স্বামী, তোর বাতার আছে হেবার তোর লাং লাগে কি লিখে। তো এই হইলে এই অবস্থা। তো আর মনে করেন যে বিয়ে হয়েছে, তো স্কুল জীবনে প্রেম করছো, তুই জুলাই লেগে আছে, জুলাই নিয়েছে তোর শেষ হয়ে পর্যন্ত। এই প্রেমিকের লগে তার সাথে যোগাযোগ ছিল, প্রেমিকে তো আশা ভরসা দিচ্ছে, ঠিক আছে, যে তুমি আসো, তোমার আমি বিবাহ করবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আসো। সে ঘুরছে ফিরছে তার সাথে, স্বামীর সাথে বনিবানা হয় না, কারণ স্বামী জানছে সে স্কুল জীবনে প্রেম করছে, ঠিক আছে, তার সাথে কোনো বনিবানা হয় না। সে লাঙ্গের জন্য, বিশেষ করে লাঙ্গের জন্য আর কি, লাঙ্গের জন্য সে তার স্বামীকে তালাক দিয়ে দিচ্ছে। তারপর সে প্রেমিকের বাড়িতে এসে অনশন করছে, তার উপস্থিতি টের পাইয়া সে যে আইছে টের পাইছে, হ্যাঁ, কিভাবে জানি টের পায় না, আশেপাশে ওই না খবর আসলে টের পাওয়ার পরে সেখানে মনে করেন যে সে পলাই গেছে, সে গাটা কাঁদেছে, মানে মনে করেন পলাই গেছে আর কি। তার প্রেমিক যে তাকে আশা দিচ্ছে, ভরসা দিচ্ছে, তুমি আসো, তোমাকে সুখের সংসার করবো, আমাদের একটু সুখের সংসার হবে, ঠিক আছে, যেখানে থাকবে না কোনো বাধা, থাকবে না কোনো বিপত্তি, ঠিক আছে, এরকম আশেপাশে দেন, আপনি দেন না, আপনার প্রেমিকের আপনারা দেন না, ওই রকম আর কি। সে দেশে বলছে আমার স্বামী আছে, বলছে কোনো সমস্যা নেই, সব আমি দেখবো, সব ঠিক আছে। আর মাইয়া মানুষ তো গল্লে গেছে, গল্লে ছেড়ে ভরিয়া সে কি করছে, চলে আসছেন। সে বেডে চলে আসার পরে এখন মনে করেন যে সে এখন পোলায় তো বলতে পারে, ঠিক আছে, যে কি হইবে না হইবে, ঠিক আছে। তখন আসার পরে সে গাটাকা দিচ্ছে। তো গাটাকা দেওয়ার পরে এখন মনে করেন মিডিয়া তো জানাবেন, হ্যাঁ। এখন কথা হয়েছে প্রেম করার সময় মানুষ মনে করেন যে অনেক আশা ভরসা অনেক কিছু দেয়, ঠিক আছে, অনেক আশা ভরসা, অনেক চিন্তা চেতনা, এটা সেটা অনেক কিছুই দেয়, হ্যাঁ। তো দেওয়ার পরে মনে করেন যে তারপরে মনে করেন সে সে আশা ভরসায় চলে গেছে, কিন্তু সে বলতে পারে, প্রেমিক তো বলতে পারে না যে এরকম ঘটনা ঘটতে দেবে। তার প্রেমিক মানে তার লাং, প্রেমিকে বলা যাবে না, কারণ বিয়ার পরে যদি আমরা কারোর সাথে কথা বলেন, মেয়েদেরকে বলতেছি, তাকে লাং বলা হয়, ঠিক আছে। তো আপনার লাঙ্গে যারা চলে গেছে, লাঙ্গের সে বাতার খুঁইছে, ঠিক আছে। এখন মনে করেন যে তাকে সে গ্রহণ করতেছে না, তার প্রেমিক তাকে গ্রহণ করতেছে না, ঠিক আছে। এখন মিডিয়ার সামনে কান্দাকাটি ছিলে আমি আসছি, আমাকে গ্রহণ করতেছে না। তো এই জন্যই গান তৈরি করছে, লাঙ্গের আশা কইরে পিরিত ভাতারের বাচ্চাঙ্গে, তোমার লাঙ্গে আন্দা পথে নিয়ে কোমর ভাঙ্গে, মানে তোমার লাঙ্গে আদা পথে নিয়ে তোমার কোমরকে ভাঙ্গে গেছে। এখন স্বামীও খুঁইছে, লাংও খুঁইছে, এখন বেড়ি তুমি কমবে যাবা, তোমার বাচ্চা আছে, ঠিক আছে। মানে নিউজটা আপনারা দেখতে পারবেন, মাই টিভিতে আছে। তো এই জন্য বলি, এই যে বিয়ে শাদী করার পরেও যে আপনারা প্রেম করেন, হ্যাঁ, এবার আশা দেন, বর্ষা দেন, কত কিছু বাড়ান, এই করেন সেই করেন, সব শেষ করে এলাম তোমার জন্য, সব শেষ। ফ্যামিলি ছেড়ে তুমি সুখের সংসার, টাকা সোজাটা বাঁচালো, তুমি পাক করবা, আমি চাকরি করবো, হ্যাঁ, আইয়া দুজনে খাইয়ে লিয়ে ঘুমাই যাবে, কত স্বপ্ন। বাস্তব এখানে বাস্তব ভাই, এখানে কোনো বাস্তব নাই, সব যাহা মিথ্যে কথা, সব মিথ্যে কথা, ঠিক আছে, হ্যাঁ। এইসব চিন্তা ভাবনা বাদ দেন, তাহলে আপনারা যদি এরকম করেন, আপনার কপালে এই মাইয়ের মতো দশা হইতে পারে, ঠিক আছে। লাঙ্গের আশায় মনে করেন বাতার খুয়াইয়েন না, মানে স্বামী খুয়াইয়েন না, তাহলে অবস্থা এরকম হবে, ঠিক আছে। মানে আপনি দেখেন, হ্যাঁ, তার সুখের সংসার ছিল, ঠিক আছে, স্বামী স্ত্রী ঝগড়া ফিসাদ এগুলো হয়, ঠিক আছে, মারামারি হয়, ঠিক আছে, এগুলো নিজের মধ্যে যাই হোক, কিন্তু আপনার দিন শেষে আপনার স্বামী আপন, প্রেমিক ও হালার ফালা মনে করেন মাংস খাই আড্ডি কটা হালাই দিয়ে চলে যাবে, আপনি পাইবেন না করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এরকম চিন্তা ভাবনা করবেন না, ঠিক আছে, ভাববেন না, করবেন না, ঠিক আছে। কারণ মাংস খাইয়া হাড্ডি করে ফালাই দিয়ে যাবে, আপনার কিছু করার থাকবে না। ভালো থাকেন, সুস্থ থাকেন, এইসব জিনিস থেকে দূরে থাকেন, এইসব জিনিস দেখেও, এইসব নিউজ দেখেও আমাদের শেখা উচিত।